আসসালামু আলাইকুম। আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আমাকে শুনছেন এবং দেখছেন তাদের জন্য রইল নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সব সময়ের মতো আজকেও আমি আপনাদের সাথে ভিসা প্রসঙ্গে কথা বলবো। আজকে মূলত আমি কথা বলবো সেনজেনভুক্ত ইউরোপের 28টি দেশ ভ্রমণের প্রসঙ্গে। আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন, কিভাবে আপনি সহজে অল্প খরচে সেনজেন দেশগুলোর ভ্রমণ ভিসা করতে পারেন। তবে আমার এই ভিডিওটা মূলত যারা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন তাদের উদ্দেশ্যে। তো আজকে আমি কথা বলবো ট্যুর আইটিনারি। আপনি কিভাবে সংযুক্ত আরব আমিরাত থেকে অল্প খরচ করে আপনার ট্যুর আইটিনারি মেক করতে পারেন এবং আপনি চমৎকার একটা ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করতে পারেন। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন, আমি ওই ভিডিওতে 3টা দেশ নিয়ে কথা বলেছি। কিভাবে আপনি খুব অল্প সময়ের ব্যবধানে 3টা দেশের ভিসা করে আপনি সংযুক্ত আরব আমিরাতের পার্শ্ববর্তী দেশ সৌদি আরব, বাহরাইন এবং কাতার ভ্রমণ করে আপনি আপনার ট্যুর আইটিনারি মেকিংয়ের প্রথম ধাপ সম্পন্ন করতে পারেন। আজকে আমি এই ইউরোপ ভিসা সিরিজের আইটিনারি মেকিং নিয়ে দ্বিতীয় পর্বের কথা বলবো। এই পর্বে আমি যে দেশগুলো নিয়ে কথা বলবো, এই দেশগুলোকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার। এই তালিকায় রয়েছে আজারবাইজান, আর্মেনিয়া এবং জর্জিয়া। যদি দেশগুলো প্রসঙ্গে বলি, দেশগুলো সত্যি অনেক সুন্দর দেশ, ভ্রমণের জন্য খুবই আইডিয়াল দেশ। প্রতি বছর প্রচুর মানুষ এই ইউরোপের প্রবেশদ্বার খ্যাত এই দেশগুলোতে ভ্রমণের উদ্দেশ্যে যায়। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতি মাসে প্রচণ্ড রকমের মানুষের আগ্রহের তালিকায় থাকে আজারবাইজান, আর্মেনিয়া এবং জর্জিয়া। দেখতে অত্যন্ত চমৎকার দেশ, ভ্রমণের জন্য খুবই আদর্শ জায়গা, ভিসা প্রাপ্তি খুব সহজ এবং আপনার মোটামুটি ভ্রমণ খরচ একটা মানুষের মোটামুটি আয়ত্তের ভিতরে। এর জন্য এই দেশগুলোর দারুণ সাড়া রয়েছে যারা ট্যুরিস্ট তাদের মধ্যে। তো আজকে মূলত আমি এই 3টা দেশে যারা আমাদের বাংলাদেশি ভাই বোনরা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন তারা কিভাবে এই দেশগুলোতে যেতে পারেন, কত খরচ হতে পারে, আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে, ওইখানকার খরচ কেমন, এই প্রসঙ্গে কথা বলবো। তো আসুন প্রথমেই আমরা জেনে নিই, আপনি যদি খুব অল্প খরচে সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট ট্যুরিস্ট ভিসার জন্য, সেটা হচ্ছে আপনার ট্যুর আইটিনারি। তো ট্যুর আইটিনারি মেকিংয়ের জন্য আপনি যদি সৌদি আরব, বাহরাইন, কাতার ভ্রমণ করেন, এরপরে আপনি মিনিমাম কমপক্ষে 3টা মাস গ্যাপ দিবেন। গ্যাপ দিয়ে আপনার দ্বিতীয় ডেস্টিনেশন হতে পারে আজারবাইজান, আর্মেনিয়া এবং জর্জিয়া, 3টা দেশ পাশাপাশি। এজন্য আপনি চাইলে আপনার কম খরচ, ভ্রমণ খরচ কম করে এই 3টা দেশ একসাথে আপনি ভ্রমণ করতে পারেন। কারণ আজারবাইজানের পার্শ্ববর্তী দেশ আর্মেনিয়া, আর্মেনিয়ার পার্শ্ববর্তী দেশ জর্জিয়া। তো আপনি চাইলে আপনার যে ফ্লাইট টিকিট, আপনি দুবাই টু আজারবাইজান, আজারবাইজান থেকে ওদের ইন্টারনাল ডোমেস্টিক ফ্লাইটে আপনি আর্মেনিয়া যেতে পারেন, আর্মেনিয়া থেকে জর্জিয়া যেতে পারেন, এবং একই সাথে একই ট্যুর আইটিনারিতে আপনি চাইলে 3টা দেশ অ্যাট এ টাইম ভ্রমণ করতে পারেন। এক্ষেত্রে কি হচ্ছে, আপনার ফ্লাইটের খরচ কমে যাচ্ছে। তো এখন আসুন, প্রথম হচ্ছে আপনার ভিসা পেতে কী লাগে। আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি রেসিডেন্ট রয়েছি, আমাদের জন্য আজারবাইজানের ভিসা অনারাইভেল অথবা ই ভিসা, খুব সহজে আপনি ই ভিসা করতে পারছেন অথবা অনারেবল ভিসাও পাচ্ছেন। আপনি যদি অনারেবল ভিসা নিতে চান, আপনি
জাস্ট আপনি রিটার্ন এয়ার টিকিট এবং হোটেল বুকিং, কনফার্ম হোটেল বুকিং করে আপনি ফ্লাই করলে আপনাকে এয়ারপোর্টে অনারেবল ভিসা দিবে। এটার খরচ হতে পারে $50 মতো, $30 থেকে $50 আপনার ভিসা ফি নিবে। আপনি যদি মনে করেন যে কোনো ঝক্কি ঝামেলা যাবেন না, তাহলে আপনি চাইলে প্রথমে এখান থেকে ই ভিসা নিশ্চিত করেও আপনি যেতে পারেন। তো আপনার এই ভিসা প্রাপ্তির জন্য কি লাগছে, আপনি চাইলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন অথবা যে কোনো ট্রাভেল এজেন্সি সহযোগিতা নিতে পারেন। আপনার এই ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার লাগবে এমিরাত আইডির স্ক্যান কপি, পাসপোর্ট স্ক্যান কপি, 1 কপি ছবি, আপনার হোটেল বুকিং অ্যান্ড আপনার রিটার্ন এয়ার টিকিট বুকিং। এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি চাইলে ই ভিসা অ্যাপ্লাই করতে পারেন। আপনি 2 থেকে 3 ওয়ার্কিং ডের ভিতরে আপনার ই ভিসা পেয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার ই ভিসা কস্ট হতে পারে আপনার 100 থেকে 150 দিরহাম। যদি কোনো ট্রাভেল এজেন্সিতে করে থাকেন তাহলে ওরা 250 থেকে 300 দিরহাম সার্ভিস চার্জ নেবে আপনার ভিসা ফি সহ। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যারা আজারবাইজানের এই ভিসা সহযোগিতা পেতে চান, আমরা আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থা অত্যন্ত দক্ষতার সাথে এই সার্ভিসটুকু দিয়ে আসছি, চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আপনি যখন ওইখানে যাবেন, আজারবাইজান যাওয়ার পরে আপনি এখানে বিভিন্ন ডে টিপ আছে, 2 দিন 3 রাত, 4 দিন 3 রাত, হ্যাঁ, অথবা সিটি ট্যুর, এটাও নিতে পারেন। এই পুরো জিনিসটা ডিপেন্ড করছে আপনার বাজেটের উপরে, আপনি কতটা ভ্রমণ পছন্দ করেন, কেমন ঘুরতে চান, কোন হোটেলে থাকেন, আপনার লাইফস্টাইল কস্ট, এটার উপর মূলত হচ্ছে আপনার ওইখানকার খরচটা ডিপেন্ড করবে। কিন্তু আপনি যদি চান যে ভাই আমি অল্প খরচে করতে চাই, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব বিভিন্ন বাজেট হোটেল আছে, আপনি বাজেট হোটেলগুলো বুক করতে পারেন এবং ফ্লাইটের টিকিটটা আপনি মিনিমাম 1 মাস আগে যদি আপনি কনফার্ম করেন, তাহলে আপনি এটা অল্প খরচের মধ্যে আপনি পেয়ে যাবেন আজারবাইজানের এয়ার টিকিটটা। এক্ষেত্রে আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি করতে যাচ্ছেন, তারা বিভিন্ন ট্রাভেল এজেন্সি বিভিন্ন সময় ফিক্সড ডিপার্চার গ্রুপ অফার করে। আপনি 2 রাত 3 দিনের একটা প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল বুকিং এবং সিটি ট্যুর সহকারে আপনি অলমোস্ট দুবাইয়ের 1200 থেকে 1500 দিরহামের আশপাশ এই খরচের মধ্যে এটা পেয়ে যেতে পারেন। তো এটা ডিপেন্ড করছে আপনি কেমন ধরনের ভ্রমণ আইটিনারি চাচ্ছেন তার উপরে। কিন্তু যদি আমি মোটা দাগে বলি, শুধু আপনার এই আজারবাইজান ভিজিটের জন্য আপনি যদি মিনিমাম 1-2 মাস আগে পরিকল্পনা করেন, তাহলে আপনি 1500 দিরহামের মধ্যে আপনি 2 রাত 3 দিনের একটা ভ্রমণ কমপ্লিট করতে পারেন। তো এটা করার পরে কি হবে, আপনি চমৎকার একটা দেশের ভ্রমণের অভিজ্ঞতা এবং আপনার পাসপোর্টে এই ইমিগ্রেশন এক্সিট এবং এন্ট্রির সিলটা হয়ে গেল, আপনার ইউরোপ যাত্রার পালকে একটা পালক জুড়ে গেল। আসুন, এরপরে আপনি দুবাই থেকে আজারবাইজান যাওয়ার পূর্বে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার আর্মেনিয়া ভিসাটা নিশ্চিত করতে পারেন। এখানে বলে রাখি, সংযুক্ত আরব আমিরাত থেকে পৃথিবীর বিভিন্ন দেশের আর্মেনিয়ার ভিসা অনারেবল হলেও বাংলাদেশিদের জন্য এই সুযোগটা নেই। বাংলাদেশিদের জন্য আর্মেনিয়া ভ্রমণ করার জন্য আপনাকে প্রথমে আপনার ভিসা নিশ্চিত করতে হবে। তো এই ভিসাটা, আর্মেনিয়ার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আর্মেনিয়ার একটা কোনো কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি অথবা সেমি গভর্নমেন্ট কোম্পানি অথবা প্রাইভেট কোম্পানি থেকে আপনাকে ইনভাইটেশন লেটার কনফার্ম করতে হবে, অথবা কোনো আর্মেনিয়ান সিটিজেনের মাধ্যমে আপনাকে ইনভাইটেশন লেটার সংগ্রহ করতে হবে। ইনভাইটেশন লেটার সংগ্রহ করে আপনাকে আর্মেনিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হতে পারে। যখনই আপনি ইনভাইটেশন সংগ্রহ করে আর্মেনিয়ার ভিসা অ্যাপ্লাই করবেন, তখন আপনি নিশ্চিত আর্মেনিয়ার ভিসা পাচ্ছেন। তো এই ক্ষেত্রে অপর দেশের তুলনায় আর্মেনিয়ার ভিসা প্রসেসিং কস্ট একটু বেশি, কারণ আপনাকে সম্পূর্ণ ফে করে ইনভাইটেশন লেটারটা নিতে হবে, ওদের গভর্নমেন্ট কর্তৃক এটা অনুমোদিত। তো এই ক্ষেত্রে আপনি আর্মেনিয়ার ভিসা খরচটা, আপনি যদি একটা সিঙ্গেল এন্ট্রির ভিজিট ভিসা নিতে যান, এখানে ইনভাইটেশন কস্ট আপনার 500 থেকে
600 দেরাম কস্ট হতে পারে। তবে এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার একটা স্টিকার ভিসা আপনার পাসপোর্টে লেগে যাবে। তো আপনি প্রথমে আর্মেনিয়ার ভিসাটা দুবাই থাকা অবস্থায় নিশ্চিত করে আপনার এই যে 3 দেশের কথা আমি বলতেছি এই দেশগুলোর ভ্রমণ শুরু করবেন। তো যখন আপনার কাছে আর্মেনিয়ার ভিসা থাকবে আপনি যেটা করতে পারেন, আজারবাইজান থেকে আপনি একটা ফ্লাইট নিয়ে আর্মেনিয়া চলে যেতে পারেন। আপনি আর্মেনিয়া গিয়ে আপনি চাইলে 2 রাত 3 দিন ওখানে স্টে করতে পারেন। খুবই চমৎকার একটা দেশ আর্মেনিয়ানরা, খুবই ভদ্র জাতি, খুবই শান্তশিষ্ট একটা দেশ। আপনি ঘুরেও অনেক মজা পাবেন এবং খুব ভালোও লাগবে। ওখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে ভ্রমণের মতো। এখানে এটা হিস্টোরিক্যাল হেরিটেজে ভরপুর একটা দেশ আর্মেনিয়া। আর্মেনিয়ার সাথে আমাদের বাংলাদেশের প্রাগৈতিহাসিক একটা যোগসূত্র রয়েছে। কোনো এক সময় ইতিহাসে বাংলাদেশকে ওনারাও শাসন করেছিল। তো আপনি সেই ইয়েটাও দেখে আসতে পারেন। আপনি যখন আজারবাইজান থেকে আর্মেনিয়া যাবেন, আপনি ওখানে 2 রাত 3 দিন খুব অল্প খরচে আপনি ওইখানে অলমোস্ট একটা নর্মাল হোটেল নিয়ে আপনি সিটি ট্যুরটা নিয়ে আপনি আর্মেনিয়ার ভ্রমণটা ওইখান থেকে খুব সহজে করতে পারেন। আজারবাইজান থেকে আর্মেনিয়ার ফ্লাইট আপনার দেরামে 250 থেকে 300 দেরামের কাছাকাছি আসবে। আপনি যখন আর্মেনিয়া ভ্রমণ শেষ করলেন, আপনি আর্মেনিয়া থেকে চলে যেতে পারেন জর্জিয়া। আর্মেনিয়া থেকে একটা ফ্লাইট নিয়ে আপনি জর্জিয়া চলে যেতে পারেন। জর্জিয়া খুবই চমৎকার একটা দেশ, খুবই আলোড়িত। যারা ভ্রমণ পিয়াসী মানুষ তাদের কাছে সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক প্রতিনিয়ত জর্জিয়া ভ্রমণে আসে। জর্জিয়াকে আপনার ইউরোপের প্রবেশদ্বার বলা হচ্ছে। তো আপনি যেটা করতে পারেন এই ক্ষেত্রে, সাম্প্রতিক সময়গুলোতে দেখা গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে আমরা যারা বাংলাদেশি রেসিডেন্ট আছে তাদের জন্য 2023 সালের প্রথম দিকে এই দেশে অনারাইভেল ভিসা দিত। কিন্তু আমরা বাঙালি, আমাদের বেশ কিছু বৈশিষ্ট্যজনিত কারণে এখন ওনারা এখানে কিছুটা রেস্ট্রিকশন নিয়ে এসেছে। তো সেক্ষেত্রে কিছুটা প্রলম্বিত হয়, এমনও শোনা যায় অনেককে ওনারা ডিপোর্ট করেন, অনেককে এন্ট্রি করতে দেন না, এয়ারপোর্ট থেকে ব্যাক করে দিচ্ছেন। সেক্ষেত্রে জর্জিয়ার জন্য আপনাদের জন্য আমার কিছু সাজেশন থাকবে। সেটা হচ্ছে, আপনি প্রথমত যেটা নিশ্চিত করবেন, আপনি দুবাই থেকে যাওয়ার পূর্বে অবশ্যই জর্জিয়ার ভিসা নিশ্চিত করে যাবেন। আপনি খুব সহজে জর্জিয়ার ভিসা পেয়ে যাচ্ছেন। তো এটার জন্য ডকুমেন্ট গতানুগতিক ওই সেম ডকুমেন্টগুলো লাগতেছে। এখানে বলে রাখি, কোনো প্রকার ব্যাঙ্ক স্টেটমেন্টের এখানে জরুরত নেই। আপনার নর্মাল এমিরাতের আইডি কপি, আপনার পাসপোর্ট স্ক্যান কপি, 1 কপি ছবি, আপনার ট্যুর আইটিনারি, হোটেল বুকিং, রিটার্ন এয়ার টিকিট, এই ডকুমেন্টগুলো হলে আপনি জর্জিয়ার ভিসা পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি জর্জিয়া ভিসা পাওয়ার পরেও আপনি যে ওইখানে এন্ট্রি করতে পারবেন এটা একদম আপনাকে চূড়ান্তভাবে গ্যারান্টি দিয়ে বলা যাবে না। কারণ ওই যে বললাম, সাম্প্রতিক সময়গুলোতে আমাদের বাংলাদেশিদের কিছু অ্যাক্টিভিটিসের কারণে ওরা অনেকটা রেস্ট্রিকেটেড করে ফেলেছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, জর্জিয়ার ক্ষেত্রে আপনার জন্য আমার পরামর্শ থাকবে, আপনি ওইখানে একটা কনফার্ম প্যাকেজ ট্যুর নিয়ে যাবেন। আপনি 2 রাত 3 দিন হোক, 3 রাত 4 দিন হোক, যেটাই হোক, আপনি একটা কনফার্ম প্যাকেজ ট্যুর নেবেন জর্জিয়ান কোনো ট্যুরিজম কোম্পানি থেকে। তাহলে কি হবে, ওরা আপনাকে ইনভাইটেশন দিবে, এয়ারপোর্ট থেকে রিসিভের ব্যবস্থা করবে,